আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। দেখতে দেখতে কিন্তু 7টা রোজা শেষ হয়ে গেল। তো আসলে কি বলবো, মানে চোখের পলকেই চলে যাচ্ছে রোজাগুলা। খুবই মন খারাপ, তারপরেও কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ 1 মাস মাত্র সময়। তো এর মধ্যে তো মানে এই রোজাগুলো আসলে খুব দ্রুতই চলে যায়। মন খারাপ লাগে, আবার ভালোও লাগে, সব কিছু মিলাই এই আর কি। তো যাই হোক, আজকে আমি ইফতারিতে বানাবো পরোটা। তো পরোটার জন্য আমি 3 কাপ এখানে ময়দা নিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 3 টেবিল চামচ এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি তেল, পানি, লবণ আর এই যে 1 মগ পানি নিয়েছি। তা 3 কাপের জন্য এই মগের পুরো পানিটাই আমার লেগে গিয়েছিল। তো আমি এখন মাখাই নিব। আর এটা আমি আগে থেকে মাখায় রেখে দিব, তাহলে আমার ময়দার মানে ডোটা খুবই ভালো হবে, আর পরোটাটা বানাইতেও খুবই ইজি হবে, প্লাস খেতেও ভালো লাগবে। তো আমি ডোটা আগে রেডি করে নিব। ডোটা রেডি করে নিলে কিন্তু সব কাজ হলো সহজ হয়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি একটু আগে থেকেই রান্নাঘরে আসার জন্য। দেখা যায় আসরের নামাজ পড়েই সাথে সাথে রান্নাঘরে ঢুকে যাই, আর আমার সব কিছু একা একাই বানাতে হয়, সেই জন্য আমি আগে আগেই চলে আসি। কারণ আমার সাহেব, আমার বাচ্চারা এরা তেমন কিছু পারে না, আর ছেলে বাচ্চারা তো আসলেই তেমন কিছুই পারে না। তারপরেও আমার হামিম চেষ্টা করতো যে সালাদ বানাই দিতে, একটু শরবত বানাই দিতে। মুরসালিনকে দিয়ে আসলে এখনও কিছু তেমন করানো হয় নাই। বললে হয়তো পারবে, তারপরে থাক, যা আরেকটা বছর যাক, তারপরে ওকে দিয়ে একটু একটু করে করাবো। আর মোকরামিন ছোট মানুষ, তারপরেও যায়, এটা ধরে সেটা ধরে। মোকরামিন মানে কাজ করার থেকে ডিস্টার্ব করে আরও বেশি। তারপরে ভালো লাগে যে ও একটু যায়, ঘোরাঘুরি করে। তো কথা বলতে বলতে আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো এটা প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। তো এই যে আমি এখন ডোটা খুব ভালো করে মথে নিব, আর এতে করে আমার পরোটাগুলো খুবই সফট হবে, আর খেতেও অনেক বেশি মজা হবে। আর হামিম এরকম খুব পছন্দ করতো, কিন্তু হামিমকে তো অনেক বেশি মিস করি, কিন্তু কিছু করার নাই, হামিম অনেক দূরে। তো সবাই দোয়া করবেন আমার হামিম, হামজা, মুকরামিন 3 জনের জন্যই। হামিম পরোটা, তারপরে নান, রুটি এগুলো খেতে ভীষণ পছন্দ করতো, ভাত খেতে আসলে একদমই পছন্দ করতো না। তো কথা বলতে বলতে আমি 6টা মানে ভাগ করে নিয়েছি, নিয়ে আমি এই যে আবার উল্টে পাল্টে লুচির মতো করে নিয়ে নিচ্ছি আর কি। এরকম পুরি যেরকম বানায় আর কি, লুচি পুরি যেভাবে আর কি করে নেয়, আমি এভাবে করে সবসময় নিয়ে নিই। তাহলে কিন্তু পরোটা বানাতে বা নান রুটি বানাইতে খুবই ইজি হয়। তো আমি পরোটার জন্য এই যে এরকম উল্টা করে সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে একটু খারাপ লাগছে হামিমের জন্য, অনেক বেশি, অনেক দিন আসলে বাইরে থাকে, তারপরে কি খাচ্ছে ইফতারিতে, খাবার খায়, সেগুলো ছবি দেয়, দেখি আলহামদুলিল্লাহ ভালো খায়, তারপরেও মন খারাপ লাগতেছে আর কি। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য, একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাই, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। আর সারা বছরের গুনাহ মাফ করার হলো এই একটা মাস। তো আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি করে নামাজ পড়া, কোরআন পড়া, দোয়া দুরুদ বেশি বেশি করে পাঠ করা, সবাইকে হেল্প করা, এটাই আর কি। এছাড়া আসলে কিছুই নাই দুনিয়াতে। আসলে আজ আছি কাল নাই, কে কার জন্য কি করতে পারছি এগুলা কিছুই যাবে না। তো সবাই যেভাবে যে যেখানে আছেন নামাজ পড়বেন, কোরআন পড়বেন, বেশি বেশি করে দোয়া কালাম পড়বেন। কথা বলতে বলতে আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে হাত দিয়ে এভাবে লাগাই দিচ্ছি, যা একদম চতুর্পাশে লাগায়ে এখন আমি এর মধ্যে ময়দা ছিটাই দিব। এতে করে আপনি
পরোটাটা বানাইলে একদম মানে পর্দা পর্দা মতো হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো এভাবে আমি একটা দেখাই দিচ্ছি, বাকি 5টাও আমি একইভাবে বানাই নিব। তো আজকে টোটাল আমি 6টা বানাবো। আমার 6টা বানালে হয়ে যাবে, এই জন্য আমি 6টা বানাচ্ছি। যাদের বেশি লাগবে তারা আরও বেশি করে বানিয়ে নেবেন। তো সবসময় গোল করে তো করা হয়, তো আমি একটু স্কোয়ার করে বানাবো। এখানে পরোটা সব কিছুই দেখা যায় গোল গোল পাওয়া যায় আর কি, তো আমি স্কোয়ার করে বানিয়ে নিচ্ছি। তো আমার 6টা এই যে সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি সুন্দর, এখন শুধু বেলে নিলেই হয়ে যাবে। আর আজকে আমি এই পরোটা দিয়ে র্যাপ বানাই নিব চিকেন দিয়ে আর কি। এর মধ্যে চিকেন কেটে দিব, তারপরে হলো সস দিব, তারপরে এর মধ্যে শসা কেটে দিব, তারপরে দিব লেটুস পাতা, ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছু দিয়ে আমি একদম শর্মা যেরকম বানাই আর কি ওরকম চিকেন র্যাপটা বানাই নিব। তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হবে। আর প্রতিদিনে একরকম খাবার খেতে আমার বাসায় একদমই পছন্দ করে না, কিন্তু কিছু কিছু জিনিস প্রতিদিন থাকে, আবার কিছু কিছু জিনিস দেখা যায় পাল্টাই পাল্টাই করতে হয়। তো আমি এই যে বানাই নিয়েছি, একটা দেখাই দিলাম। আর এভাবে আমি সবগুলা বানাইয়ে ছেঁকে নিব। আর এই পরোটাটা কিন্তু অনেক সফট হবে আর খেতে কিন্তু ভীষণ মজা হবে। যদি এভাবে একবার বানাই খেয়ে দেখেন তাহলে আসলে বারবার মনে হবে যে খাই, কিন্তু রোজার মাসে এত সময় পাওয়া যায় না প্রতিদিন বানানো। আসলে নামাজ পড়া, কোরআন পড়া আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি কিছু জিনিস আগে থেকে বানায় রাখার জন্য, সেজন্য আসলে এত বেশি কষ্ট হয় না। আর কষ্ট তো ফ্যামিলির জন্য করতেই হবে। মেয়েরা আসলে যদি সুন্দর করে খাবার বানায়ে না দেওয়া হয় তাহলে হাজব্যান্ডরা বাচ্চারা কোথা থেকে খাবে? কিনে এনে কিন্তু সব খাবার খাওয়া যায় না। আর এত বেশি খাবার মানে কি বলবো, টেস্টও হয় না। কেনা খাবার আমাদের সবার কাছেই ভালো লাগে, কিন্তু ঘরের খাবারটা একদম ফ্রেশ থাকে, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর পরিমাণে বেশি করে বানানোও যায়। বাজার থেকে কিনে আনলে দাম বেশির জন্য দেখা যায় অল্প একটু কেনা হয়। তো কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজি হয়ে যাচ্ছে প্রায়। তো আমি কিন্তু এই পরোটা বেশিরভাগ বাটার কিংবা ঘি দিয়ে ভাজি, এতে করে আমার খেতে ভীষণ ভালো লাগে। তেল দিয়ে ভাজা যায়, বাট তেলেরটা আমার কাছে ভালো লাগে না। আর একটা জিনিস আমি অনেক মিস করি, জানি না আপনাদের কারো কাছে এরকম ভালো লাগে কি না। তো আমি মিস করি যে ডালডা আছে না, সেই ডালডা দিয়ে খেতে। আপনারা হয়তো অনেকে হাসবেন যে ডালডা দিয়ে খেতে ভালো লাগে, আমার ওই ঘ্রাণটা না অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার পরোটা সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য। এখন আমি চিকেন ফিলেগুলা ভেজে নিব। আর এগুলা রোজার আগেই আমি রেডি করে রেখেছিলাম। রেডি করে যদি না রাখা হয় তাহলে কিন্তু আজকে দিনে এটা বানানো, তারপরে পরোটা বানানো সবগুলা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি চেষ্টা করি কিছু কাজ আগে থেকে রেডি করে রাখার। এখন এটা ভেজে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা টুকরা টুকরা করে কেটে নিব, তাহলে পরোটার মধ্যে দিয়ে মানে র্যাপ বানাতে আমার সুবিধা হবে। তারপরে সব কিছু সালাদ আর কি দিব এর মধ্যে। তো সব কিছু দিলে তো বাচ্চারা খাবে না, তো আমি এখানে দিব শুধু লেটুস পাতা, আর দিব শসা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে দিব সস। এগুলা দিলে আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আমি আরেক দিন একদম পুরো রেসিপিটা দিয়ে দিব। যদি আপনাদের কারো কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দিব। একবার হলেও বানায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো আমার ফিলে 4 পিস আমি নিয়েছি, আর এটা কিন্তু অনেক বড় বড়। তো 4 পিস ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই তেলটা ছেঁকে তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে আমি সমোসা ভেজে নিব। আর সমোসা একটু আমি বেশি করে ভেজে নেব। আমার নিচে 2টা প্রতিবেশী আছে, ওদেরকে একটু দিব। তো আমি চেষ্টা করি প্রতিদিনে একটু একটু করে এক একটা জিনিস দিতে, কারণ সবাই কিন্তু ইফতারি বানায়, সেখানে যদি বেশি করে দেওয়া হয় তাহলে তাকে আগে থেকে বলে তারপরে ইফতারিটা আমি সবসময় পাঠাই। তো নিচে যারা প্রতিবেশী থাকে তাদেরকে আমি যে খাবারগুলো বানাই ওখান থেকে 2টা একটা আইটেম
প্রতিদিনই একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। তাই এই যে বড় চামচে এগুলা 4টা 4টা করে দুইজনকে আমি 8 পিস দিয়ে দিব, আর বাকি ছোট ছোটগুলা আমরা খাবো। তারপরে আমি সমোসাটা উঠাই নিয়ে ওই একই তেলের মধ্যে এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব। ওইদিকে আমার চিকেনটাও ঠান্ডা হয়ে যাবে, আর ওটাকেও আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে দিয়ে ওইটাকে কুচি করে কেটে নিব। আর সমোসাগুলো আমি প্যাকেট করে দিয়ে দিব আমার মুকরামিনকে মুরসালিনকে, দিয়ে ওদের ঘরে পাঠাই দিব। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তেলটা দেখতে পাচ্ছেন ছেঁকে দিই নাই, যার কারণে এই যে কেমন জানি হয়ে গেছে, এই জন্য কিছুই করার নাই। তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করা হয়ে গেছে, এখন আমি লেবু কেটে নিচ্ছি, লেবু শরবত বানাবো আজকে। আর লেবু শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা গাছের লেবু একদম ফ্রেশ। তো এখন আমি রস করে তারপরে নিয়ে নিব। তো এখানে একটা এই যে জগের মধ্যে আমি চিনি গোলানো পানি দিয়ে দিয়েছি, আর এই যে লেবু রসটা দিয়ে দিচ্ছি। তো লেবু রসটা আমি দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পুদিনা পাতা। আর পুদিনা পাতাটা আমার বারান্দায় লাগানো আছে, সেখান থেকে আমি উঠাই নিয়ে সবসময় দিয়ে থাকি। আর এখন দিয়ে দিব একটু বরফ, দিয়ে তারপরে আমি টেবিলে রেডি করে রেখে দিব। আর একা একা কাজ করতে গেলে কিন্তু একটু বেশি সময় লাগে, তো আমি কি করি একটা একটা করে রেডি করি আর টেবিলে রেখে আসি, তা না হলে আসলে হয় না। তো আমার জুসটা রেডি করা হয়ে গেছে। এখন আমি তরমুজটা কেটে নিব, আর আজকেও আমি বড় বড় করে পিস করে নিব, কারণ বড় বড় করে পিস করলে যে যেটা নেয় সেটা একদম ফিনিশ করে দেয়, এতে করে আমার আর থাকে না। বাড়তি থাকলে আসলে ফ্রিজের মধ্যে ঢুকায়ে আবার বক্স করে, এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তাই বড় বড় করে কেটে দিচ্ছি, সুন্দর করে সবাই খেয়ে নেবে। আমি আগের দিনও বড় বড় করে কেটে নিয়েছিলাম, আজকেও বড় বড় করে কেটে তারপর রেডি করে রাখবো। তো আমার কেটে নেওয়া এখন আমি টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি। এখানে আছে আপেল জুস, জিলাপি, তারপরে খেজুর, পাকোড়া, সমোসা, তারপরে এই যে চিকেন র্যাপ বানিয়ে নিয়েছি, পরোটা বানাই, তার মধ্যে ফ্রুটস আছে। তারপরে এখানে আমি একটা সালাদ বানাই নিয়েছিলাম, আর ছোলা সিদ্ধ করে তার মধ্যে আমি কিছু সালাদ দিয়ে তারপর মশলা দিয়ে মাখাই নিয়েছিলাম। ওটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আমরা সবাই এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার সাহেব আবার এটাও ওর সাথে নিয়ে নিচ্ছে। মুকরামিন মুরসালিনের কাছে নাকি খুবই ভালো লাগছে, তো আমার কাছেও খুব ভালো লাগছে। বাচ্চারা আসলে খুশি হলে আমার নিজের কাছেও খুশি লাগে। আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক মজা ছিল। এখানে এই সালাদটা হলো 3 ধরনের ক্যাপসিকাম, গাজর, চিকেন ফ্রাই, তারপরে 2 ধরনের পেঁয়াজ দিয়ে আমি এটা রেডি করে নিয়েছিলাম। তো আমি প্লেটে উঠাই দিচ্ছি মুরসালিনকে, ও নিয়ে খেতে পারবে না, তার জন্য। আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে ট্রাই করবেন নিত্য নতুন খাবার বানানোর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।